বন্ধুরা, এই দুনিয়ায় দুই ধরনের মানুষ থাকে, এক বুদ্ধিমান আর এক মূর্খ। বুদ্ধিমান মানুষ সবচেয়ে কঠিন কাজও সহজে সেরে ফেলে। তার কাছে সাফল্য পাওয়া খুব কঠিন কিছু নয়, কারণ সে প্রতিটি পদক্ষেপ বুদ্ধি দিয়ে নেয়। আর এই কারণেই বুদ্ধিমান মানুষ প্রতিটি কাজে দ্রুত সাফল্য পায়। কিন্তু মূর্খ মানুষ তার ঠিক উল্টো। তাদের ছোট সাফল্যের জন্য গাধার মতো খেটে মরতে হয়। তাদের কাজ কখনো ঠিকঠাক হয় না এবং প্রায়শই তাদের মূর্খতায় তাদের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। আচার্য চাণক্য শতাব্দী আগে বলেছিলেন, বুদ্ধি মানুষকে জয়ী করে আর মূর্খতা তাকে নিজের পরাজয়ের কারণ বানিয়ে দেয়। বন্ধুরা, এই কথাকে আরো এগিয়ে নিয়ে আজকের ভিডিওতে আপনারা জানবেন বুদ্ধিমান ব্যক্তির 12টি লক্ষণ। যদি এর মধ্যে কমপক্ষে 60টি গুণ আপনার মধ্যে থাকে তাহলে বুঝবেন আপনিও একজন সত্যিকারের বুদ্ধিমান মানুষ। আর যদি এখনো না থাকে তাহলে চিন্তা করবেন না, এই ভিডিওর শেষে আপনি সেই পথ পাবেন যার মাধ্যমে আপনিও বুদ্ধিমান হয়ে উঠতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এক সময়ের কথা, এক গুরুকুলে 4 শিষ্য নিজেদের মধ্যে তর্ক করছিল। বিষয় ছিল বুদ্ধিমান ব্যক্তিকে তার কি কি লক্ষণ থাকে আর কোন কোন অভ্যাস তাকে বুদ্ধিমান বানায়। অনেকক্ষণ তর্ক করার পরেও তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারল না। অবশেষে তারা ঠিক করলো তাদের গুরু আচার্য চাণক্যের কাছে গিয়ে এই প্রশ্নের উত্তর জানাই সবচেয়ে ভালো হবে। 4 শিষ্য গুরু আচার্য চাণক্যের কাছে গেল এবং শ্রদ্ধার সাথে তাদের জিজ্ঞাসা জানালো। তাদের কথা শুনে আচার্য চাণক্য হালকা মুচকি এসে বললেন, পুত্ররা, আজ আমি তোমাদের বুদ্ধিমান ব্যক্তির 12টি বিশেষ লক্ষণ বলবো, যার ভিত্তিতে কোনো ব্যক্তিকে সত্যিকারের বুদ্ধিমান বলা যায়। মন দিয়ে শোনো। নাম্বার 1, নিজের মনের কথা কাউকে বলে না। বুদ্ধিমান ব্যক্তির প্রথম লক্ষণ হলো সে তার মনের কথা কাউকে বলে না। যত কাছের বন্ধু হোক না কেন, সে জানে আজকের বন্ধু কাল শত্রু হতে পারে, আর তখন সেই কথাগুলোই তার বিরুদ্ধে ব্যবহার হবে যা সে নিজে বলেছে। অপরদিকে মূর্খ ব্যক্তি বিনা ভেবে সবার উপর ভরসা করে। সে তার হৃদয়ের রাজ, ঘরের কথা, এমনকি নিজের সমস্যাও সবাইকে বলে দেয়। কিন্তু সেই তথাকথিত বন্ধু একদিন সুযোগ পেয়ে তাকে ধোকাটা দিয়ে দেয় এবং তার কথার ফায়দা তুলে পাল্টা আঘাত করে। তাই বুদ্ধিমান সেই যে তার ব্যক্তিগত কথা ও দুর্বলতা নিজের কাছেই রাখে। যত কম মানুষ তোমার আসল রূপ ও দুর্বলতা জানবে, তত বেশি নিরাপদ ও শক্তিশালী থাকবে তোমার জীবন। এটাই সত্যিকারের বুদ্ধিমত্তা। নাম্বার 2, কাজ সম্পূর্ণ হওয়ার আগে কাউকে বলে না। বুদ্ধিমান ব্যক্তি কাজ শেষ হওয়ার আগে কাউকে বলে না। সে জানে আগে ভাগে বললে কাজের গুরুত্ব কমে যায় এবং কোনো শত্রু সুযোগ পেয়ে তার ক্ষতি করতে পারে। সে চুপচাপ পরিকল্পনা করে, পরিশ্রম করে এবং শুধু সাফল্যের পর ফলাফল সবার সামনে আনে। মূর্খ ব্যক্তি কাজ শুরু করার আগেই সবাইকে তার পরিকল্পনা বলে দেয়। তাকে মনে হয় যত বেশি মানুষ জানবে তত বেশি প্রশংসা পাবে, কিন্তু সেই লোকেরাই তার পথের বাধা হয়ে দাঁড়ায় এবং তার পরিশ্রমের ফায়দা তুলে তাকে পস্তাতে হয়। তাই পুত্ররা, যে তার কাজ সময়ের আগে প্রকাশ করে না, সে অন্যের হস্তক্ষেপ থেকে নিরাপদ থাকে। যত কম মানুষ তোমার পরিশ্রম জানবে, তত বেশি বাড়বে তোমার সাফল্যের শক্তি। নাম্বার 3, রাগ বা তাড়াহুড়োয় সিদ্ধান্ত নেয় না। বুদ্ধিমান ব্যক্তি কখনো রাগ বা তাড়াহুড়োয় সিদ্ধান্ত নেয় না। সে জানে এক মুহূর্তের রাগ বা তাড়াহুড়ো পুরো পরিশ্রম নষ্ট করে দিতে পারে। যে শান্ত ও বিবেচনা করে পদক্ষেপ নেয়, সে প্রতিটি পরিস্থিতিতে নিরাপদ থাকে এবং তার চিন্তা সবার থেকে এক ধাপ এগিয়ে থাকে। যে রাগে কথা বলে বা তাড়াহুড়োয় কাজ করে, সে নিজের জন্যই সমস্যা তৈরি করে, কিন্তু যে বিবেচনা করে কাজ করে সে শেষ পর্যন্ত জয়ী হয়। তাই পুত্ররা, যে কোনো সিদ্ধান্তে তাড়াহুড়ো মূর্খতা। রাগে বলা কথা নিজের জন্যই বিপদ ডেকে আনে, কিন্তু বিবেচনা করে নেওয়া সিদ্ধান্ত সব সময় শক্তিশালী হয়। নাম্বার 4, বেশি শোনো, কম বলো। বুদ্ধিমান ব্যক্তি বেশি শোনে এবং বলে কম। সে জানে শোনার মাধ্যমে সে অন্যের মনোভাব, চাল ও আসল পরিস্থিতি বুঝতে পারে। যে বেশি বলে সে অজান্তেই নিজের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দেয়, যা তার জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে। মূর্খ ব্যক্তি কম শোনে এবং বেশি বলে। কথায় কথায় এমন কিছু বলে ফেলে যে পরে তার জন্য ভারী ক্ষতি ডেকে আনে। কম বলা মানুষ প্রতিটি পরিস্থিতিতে লাভে থাকে। শোনা তাকে শক্তি দেয়, বুদ্ধি বাড়ায় এবং ভুল সিদ্ধান্ত থেকে বাঁচায়। বেশি বলা মানুষ দ্রুত ধোঁকা ও ক্ষতির শিকার হয়। তাই পুত্ররা, শব্দ সংযত করে বলা এবং কান সবসময় খোলা রাখা, এটাই বুদ্ধিমত্তা। নাম্বার 5, নিজের ভুল স্বীকার করে এবং শেখে। বুদ্ধিমান ব্যক্তি নিজের ভুল লুকায় না, সে তা স্বীকার করে এবং শেখে।
এই বুদ্ধিমত্তাই তাকে প্রতিটি পরিস্থিতিতে শক্তিশালী করে এবং এগিয়ে নিয়ে যায়। যে ভুল স্বীকার করে সে ভবিষ্যতে সতর্ক পদক্ষেপ নেয়, কিন্তু যে ভুল অস্বীকার করে এবং অন্যকে দোষ দেয় সে বারবার একই ক্ষতি ভোগ করে। ভুলকে শিক্ষা হিসেবে গ্রহণ করো এবং তা থেকে শক্তি অর্জন করা, এটাই বুদ্ধিমানের লক্ষণ। নাম্বার 6, সময়ের সঠিক ব্যবহার করে। বুদ্ধিমান ব্যক্তি সময়ের সঠিক মূল্য বোঝে। সে জানে দুনিয়ায় সবকিছু কেনা যায় কিন্তু সময় কেনা যায় না, তাই সে প্রতিটি কাজ সময় মতো করে এবং জীবনে একের পর এক সাফল্য পায়। মূর্খ সময় নষ্ট করে ফালতু কাজে এবং পরে কপালের দোষ দেয়। সময়ের সৎ ব্যবহারই বুদ্ধিমত্তার লক্ষণ। যে এটা বোঝে সে সবসময় এগিয়ে থাকে। নাম্বার 7, কাজ শুরু করার আগে ফলাফল ভেবে দেখে। বুদ্ধিমান ব্যক্তি কোনো কাজ বিনা ভেবে শুরু করে না, সে আগে তার ফলাফল ও সম্ভাব্য পরিণতি বিচার করে। এই বুদ্ধিমত্তাই তাকে নিরাপদ ও সফল রাখে। যে তাড়াহুড়োর কাজ শুরু করে সে প্রায়শই ক্ষতি করে, কিন্তু যে আগে ভাবে এর ফল কি হবে, কে ফায়দা তুলবে, কি ক্ষতি হতে পারে, সে সবসময় এগিয়ে থাকে। কাজের আগে ফলাফল বিচার করা, এটাই বুদ্ধিমত্তার লক্ষণ। নাম্বার 8, লোভ বা দেখানোর পিছনে দৌড়ায় না। বুদ্ধিমান ব্যক্তি লোভ বা দেখানোর পিছনে ছোটে না। সে জানে বাইরে আকর্ষণীয় লাগে তা প্রায়শই বিপদ। লোভ মানুষকে ভুল পথে নিয়ে যায়। যে লোভ করে সে ভুল করে এবং সেই ভুল তার জীবন নরক বানিয়ে দেয়। কিন্তু বুদ্ধিমান সংযত রাখে এবং ধৈর্য এবং বিবেক দিয়ে এগোয়। লোভ দেখানো থেকে দূরে থাকে, এটাই সত্যিকারের বুদ্ধিমত্তা। নাম্বার 9, অন্যের চাল ও মনোভাব বোঝা। বুদ্ধিমান ব্যক্তি অন্যের চাল ও মনোভাব আগেই বুঝে ফেলে। মানুষ সবসময় যেমন দেখায় তেমন হয় না। যে হাসে সে বন্ধু নাও হতে পারে, যে শান্ত সে শত্রুও হতে পারে। সে শুধু দেখে ভরসা করে, সে ধোঁকা খায়। কিন্তু যে বুদ্ধি ও অভিজ্ঞতা দিয়ে মনোভাব বোঝে সে সব সময় নিরাপদে থাকে। নাম্বার 10, অযথা তর্ক বা ঝগড়ায় জড়ায় না। বুদ্ধিমান ব্যক্তি অযথা তর্ক বা ঝগড়ায় পড়ে না। সে জানে এটা সময় ও শক্তির অপচয়। যে ছোট কথায় উত্তেজিত হয় সে সম্পর্ক, সম্মান ও সময় হারায়। কিন্তু যে শান্ত থাকে এবং শুধু প্রয়োজনীয় কথা বলে সে নিরাপদে থাকে এবং সুযোগের সৎ ব্যবহার করে। নাম্বার 11, কখনো শেখা বন্ধ করে না। বুদ্ধিমান ব্যক্তি কখনো শেখা থামায় না। প্রতিদিন কিছু নতুন শেখে, অভিজ্ঞতা থেকে, অন্যের কথা থেকে, বই থেকে। এই অভ্যাস তাকে প্রতিদিন আরো ভালো বানায়। শেখা বন্ধ করে সে একই ভুল বারবার করে, কিন্তু যে শিখতে থাকে তার জ্ঞান বাড়ে এবং সে একদিন জয়ী হয়। নাম্বার 12, কখনো হাল ছাড়ে না। বুদ্ধিমান ব্যক্তি কখনো হার মানে না। সে জানে অবিরাম চেষ্টা করলেই সাফল্য আসে। ব্যর্থতা শুধু পথ বদলাতে বলে, হাল ছাড়তে নয়। যে 1-2বার চেষ্টা করে ছেড়ে দেয় সে সারা জীবন হেরে যায়, কিন্তু যে ব্যর্থতাকে সিঁড়ি বানায় সে একদিন জয়ী হয়। আচার্য চাণক্যের এই 12টি লক্ষণই বুদ্ধিমান ব্যক্তির পরিচয়। এর মধ্যে আপনার কোন কোন গুণ আছে কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলবে না, তাতে তাদেরও উপকার হয়। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।